হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি এর আগে আমি সংঘ নিয়ে আলোচনা করেছি এবং সংঘ সম্প্রদায়ের পার্থক্যও আলোচনা করেছি। আজকে আমি তোমাদের অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বা যেটাকে ইংলিশে বলে ইনস্টিটিউশন, সেইটা নিয়ে আলোচনা করব। এবং এই যে সংঘ এবং ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের কি পার্থক্য সেটাও আমি অল্প করে বলবো। তা শুরু করার আগে যেমন প্রতিদিন বলি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অনুরোধ রইল যে ভিডিওটা যখন দেখো একটা লাইক করা তোমাদের কাছে কিছুই ব্যাপার না। এটা যদি করো তো আমার চ্যানেলটার একটু উন্নতি হয়, সেই জন্য তোমাদের কাছে সেটারও অনুরোধ রইল। আর বন্ধুদের অবশ্যই বলো তারাও যেন দেখে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তাহলে আজকে আমি কি বললাম অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। তা এর আগের দিনে আমি যখন বলেছি সংঘ কাকে বলে সংঘ কিন্তু দুই প্রকার হয়, একটা স্থায়ী সংঘ আর একটা হচ্ছে অস্থায়ী সংঘ। এবার এই যে স্থায়ী সংঘ, এই স্থায়ী সংঘ কোনগুলো স্থায়ী সংঘ, এগুলো কিন্তু উদাহরণ হিসেবে আসে। কিন্তু স্থায়ী সংঘ হলো হচ্ছে পরিবার, রাষ্ট্র, এগুলো হচ্ছে স্থায়ী সংঘ। আর অস্থায়ী সংঘ কোনগুলো, ধরো যে বন্যা হলো, এই যে রামকৃষ্ণ মিশন থেকে তাদের সাহায্যের জন্য কোনো ফান্ড গঠন করা হলো, এইগুলো হচ্ছে অস্থায়ী সংঘ। মানে যখন তোমার প্রয়োজন মিটে যাবে তখন সেগুলো কিন্তু আবার বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু রাষ্ট্র, পরিবার এগুলো স্থায়ীকালে, এগুলো কিন্তু বিলুপ্ত হয় না। এবার এই সংঘগুলো কি হয়, এই সংঘ পরিচালনার জন্য কতগুলো নিয়ম প্রণয়নের দরকার হয়। তা কে সেই নিয়ম প্রণয়ন করে? যারা সংঘের কর্তৃপক্ষ, তারা সেই নিয়ম প্রণয়ন করে এবং সংঘের যারা সদস্য তারা সেই নিয়মগুলো কিন্তু মেনে চলে। তো এই নিয়মগুলোকেই বলা হয় হচ্ছে, মানে সংঘ পরিচালনার জন্য যে নিয়ম বা বিধি আছে সেটাকেই বলা হয় হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। ঠিক আছে, তা এবার ধরো বললাম যে রাষ্ট্র, তার মানে রাষ্ট্র বললাম একটা স্থায়ী সংঘ, এবং এগুলো কিন্তু অস্থায়ী সংঘের ক্ষেত্রে হয় না। এই নিয়ম বা যেগুলো হয় সেগুলো সবসময় স্থায়ী সংঘের ক্ষেত্রে। মানে স্থায়ী সংঘ যেমন রাষ্ট্র কি করে, রাষ্ট্র তার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের নিয়ম তৈরি করে, আইন তৈরি করে, সেইগুলো কিন্তু হলো রাষ্ট্রের হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এবং আমরা যারা রাষ্ট্রের সদস্য তারা কিন্তু সেই নিয়মটা মেনে চলতে বাধ্য থাকি। যে কোনো আমাদের প্রত্যেকের পরিবারেও কি থাকে, একটা নিয়ম থাকে, এবং পরিবারের যারা সদস্য তারা কিন্তু সেই নিয়মটা মেনে চলতে বাধ্য থাকে। ঠিক আছে, এই জন্য এগুলো হচ্ছে স্থায়ী সংঘ। আর এইবার এই যে এই নিয়ম, তার মানে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা বিধি যা সকলে মেনে নেয়। মানে এবার এর সঙ্গে সংঘর সঙ্গে তাহলে তোমার অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের কি পার্থক্য থাকছে? পার্থক্যের মধ্যে বলা যায় প্রথমে কি, সংঘ হলো একটা স্থায়ী নির্দিষ্ট সংগঠন যেটা তার উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে থাকে, উদ্দেশ্য সাধনের জন্য সেটাকে গঠন করা হয়। কিন্তু কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠানটা কি, এটা কিন্তু একটা বিধি যেটা সংঘ পরিচালনার জন্য তৈরি করা হয়, কিন্তু এটাকে স্থায়ী বলা যায় না। কিন্তু ধরো আমাদের দেশে যদি এই যে সংবিধানের নিয়মগুলো পাল্টানো হচ্ছে, সংবিধান সংশোধন হচ্ছে, তার মানে কি আগে যে বিধিটা ছিল সেটা কিন্তু পরে পরিবর্তিত হতে পারে। কিন্তু সংঘ কিন্তু তা না, সংঘ একটা স্থায়ী সংগঠন, এটা পরিবর্তন হয় না। আর দুই নম্বরও তোমরা বলতে পারো যে এই যে আমরা কোনো একটা সংঘের সদস্য হতে পারি, আমরা সকলেই কি একটা পরিবারের সদস্য, কিন্তু তুমি কি কোনো একটা নিয়মের সদস্য হতে পারো? কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান, যেমন ধরো বিয়ে এটা একটাও কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠান, এটা একটা পরিবারের এটা একটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বা একটা প্রথা। আমরা কখনো বিবাহের সদস্য হতে পারি না, কিন্তু আমরা সংঘের সদস্য হতে পারি। তার মানে অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের কেউ সভ্য হতে পারে না, কিন্তু সংঘের কিন্তু সভ্য হওয়া সম্ভব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।
নেক্সট দিন অন্য ভিডিও।